إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওই দিন বিশ্বনবী ডেকে বলেন, ও আমার সাহাবী আবু বকর, ভয় পেও না, আমরা মাইনরিটি নাই, আমরাই মেজরিটি, আমরাই ইসলামের পথের লোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সাথে আছেন, আর আল্লাহ যদি সাথে থেকে যায়, দুনিয়ার কাউকে পরোয়ার করা কোনো টাইম আমাদের নাই। এই অবস্থায় আবু জাহেল তার লোকগুলো ওই সময় জায়গায় দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিল, না এখানে আর কেউ নাই। আস্তে করে তারা চলে গেল বাড়ির দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী 3 দিন ছিলেন ওই গুহাতে। কয়দিন? শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন ছিলেন। প্রশ্ন হলো, খাইলেন কি আর থাকলেন কিভাবে? কথা প্রশ্ন আসে না? 3 দিন ধরে ওই গুহার ভিতরে বিশ্ব নবী আছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। সে বকরি, সে এই মক্কা থেকে সব ঘটনা শুনতেন। শুনে যে ঠিক সন্ধ্যাবেলায় বা রাতের শেষ ভাগে যে বিশ্বনবীকে ঘটনা সব বলে আসতেন। সুবহানাল্লাহ। উনি হলেন তথ্য দিয়ে আসতেন। আর হযরতে আবু বকরের কনিষ্ঠ একজন লোক ছিল, তার নাম ছিল আমের ইবনে জোহাইরা। তিনি বকরি চলাতেন। বকরি চড়াতে চড়াতে ঠিক সন্ধ্যা যখন হয়ে যাইত, ঠিক ওই জায়গায় চলে যাইতেন। গারেসুর পাহাড়ের ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী নেমে আসতেন। তিনি বকরিদের দুধ দহন করে নবীজিকে এবং হযরতে আবু বকরকে পেট ভরে খাওয়াইতেন। আল্লাহু আকবার। এই অবস্থায় দিনের পর দিন চলছে। দিনের পর দিন যখন এই অবস্থা চলতে আছে, ইমানদাররা তো ভয় পেয়ে যায় না। আল্লাহ নবী এবার সকালবেলায় হয়ে গেল। আল্লাহ নবী এবার হযরত আবু বকর নিয়ে আবার ওইখান থেকে উল্টাভাবে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। রওনা যখন দিতে লাগলেন, যেই বিশ্বনবীকে এতবার মারার জন্য চেষ্টা করলেন আবু জাহেল, মক্কায় থাকতে দিল না, সেই বিশ্বনবী আমার এখন মদিনার দিকে চলে যায়। মদিনার মানুষেরা গাছের ওপরে উঠেছে, বড় বড় বিল্ডিং এর ওপরে উঠেছে, আর তাকিয়ে দেখে কই নবী কই। তারা তাকিয়ে দেখছে, আহারে আবু বকরের মতো লোকটাকে উঠের ওপরে চড়ায়া দেয়া বিশ্বনবী লাগাম ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যখন তারা দেখতে পেল নবী আসছে, সাথে সাথে তারা সুরে সুর মিলিয়ে পড়তে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই বাংলাদেশের কবি সুন্দর করে লিখলেন বাংলা ভাষাতে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়ামিনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। রাগ করছেন নাকি ভাই? মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান সাহারার সুপ্ত ক্ষতে হাত বোলাতে কারে আগমন হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আখিরে। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী যখন মদিনায় প্রবেশ করলেন আর ডেকে বললেন, আজকে থেকে আমি নাম দিলাম এটার নাম ইয়াসরিব না, আজকে থেকে আমি বিশ্বনবীর নাম দিলাম এটার নাম হলো মদিনা। আল্লাহু আকবার। বিশ্বনবী প্রবেশ করলেন। 2টা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। কি গোত্র ভাই? আউস এবং খাজরাজ 2টা গোত্র ছিল। নবীজি পালান, এখান থেকে আল্লাহর হুকুমে তিনি চলে গেলেন মদিনায়। নবীজি দেখলেন 2টা গোত্র, একটা হলো আউস আর খাজরাজ। 100 বছরের মধ্যে তাদের কোনো আদান প্রদান হয় না। ছেলের মেয়ে এখানে দেয় না, মেয়ের বিয়ে ওখানে দেয় না। ফাসাদ আছে না নাই? এই ফাসাদ আছে। 100 বছর পার হয়ে গিয়েছে, কেউ মীমাংসা করতে পারে নাই। অথচ আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবী যখনই প্রবেশ করেছেন ওই মদিনায় যাওয়ার পরে 7 দিনের মাথায় আউস আর খাজরাজের মধ্যে সম্পর্ক সুন্দর করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবী তো আমাদের নবী, আমার নবী। কার নবী? জোরে বলেন, কার নবী ভাই? আমার নবী বলতে একটু কষ্ট হয়। নবীর উম্মত যারা হবে তাদের কষ্ট হবে না। সেই নবী আমার নবী,
সেই নবী ইসলাম নিয়েছে কত কষ্ট করে।